হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো প্রতিদিনের মতন সদর দরজায় একটুখানি জল দিয়ে দিলাম আর দরজাগুলোও খুলে দিলাম। আর আস্তে আস্তে একটু গরমের ভাব চলে এসছে। তোমার শীতটা মানে এই ভোর দিকে ঠান্ডা লাগলো, কিন্তু বেলা হলে সেরকম কিন্তু আর ঠান্ডাটা লাগছে না। আর তারপর এখন চলো ভালোভাবে ব্রাশটা করি। তারপর ব্রাশ করার পর তো যা যা কাজকর্ম থাকে সেগুলো তোমরা দেখতেই পাও। কিছুদিন বাবদ এখন আমি প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি, কোনো রকম ফেস ওয়াশ ইউজ করছি না, ওই যে মুখটা টান টান লাগছে তার জন্যে। আর এখন গিজারটাকে অন করে দিই, যেহেতু ওয়াশরুমে সবারই এখন কাজ থাকে আর জলগুলো তো একটু কনকনে ঠান্ডা থাকেই, বুঝতে পারছো, টাঙ্কির জল। আর এদিকে দেখো আমি মানি প্ল্যান্টের জলটাও চেঞ্জ করে নিলাম। এই ফাইনালি একটা মানি প্ল্যান্ট যেটা আমার কিন্তু লেগেছে আর একটু ভালো হচ্ছে। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে এসে এখন চা খাওয়ার আধ ঘন্টা আগে আমি একটু উষ্ণ গরম জল করে খেয়ে নেব। তো তাই একটু উষ্ণ গরম জল করতে রান্নাঘর চলে এসেছি। আর আজকের দিনটা উষ্ণ গরম জল দিয়েই শুরু করলাম। রেগুলার দিনের শুরুটা একটু হেলদি ওয়েতে করার চেষ্টা করি। কিছু না হলেও শুধু একটু উষ্ণ গরম জল দিয়ে দিনটা শুরু করা যায়, তাহলে বর্তমানে লাইফস্টাইলের জন্য আমাদের খুবই ভালো। তারপর সংসারের চাপে টাইমলি খাওয়া দাওয়া তো একদম সম্ভব হয়ে ওঠে না সবার পক্ষে। ঘুম থেকে উঠেইছি 6টা নাগাদ, আর তখন থেকে দেখো মোটামুটি কাজ তো শুরু করেই দেবো। তো এই উষ্ণ গরম জলটা একটু খাওয়ার পর তারপর আধ ঘন্টা পর আমি চাটা খাই। তো এর মাঝখানে মোটামুটি অনেকখানি কাজ করে ফেলেছি। হাজব্যান্ডের অফিসের টিফিন ছিল, টিফিন বানানো হয়েছে। তারপর ঘরের টুকিটাকি যা বাসি কাজকর্ম ছিল সেগুলো করে ফেলেছি। তারপর এখন ছেলে তোমার পড়তে বসেছিল বেডটার মধ্যে, তো বেডটা তোলা হয়নি, তাই এখনও একটু ওঠাতে আমি বেডটাকে উঠিয়ে নিচ্ছি। ও উঠেছে বলতে একটু ওকে জলখাবার দিয়েছি হালকা, তো সেটাই ও খাচ্ছে আর আমি তার মধ্যে ঘরগুলো গুছিয়ে নিই। শীতের মধ্যে ঘুম থেকে উঠতে সবার মতো আমারও ইচ্ছে করে না, আর এই সমস্যাটা আমার আপনার সবার মধ্যেই আছে। সত্যি কথা বলতে গেলে সকালে ঘুম থেকে উঠতেই তারপর সেই প্রত্যেক দিনের মতন একই কাজ করতে করতে মাঝে মাঝে না বেশ অনেকটাই খাটনি হয়ে যায়, আর অনেক সময় বোর ফিলও করি। এর বিভিন্ন কারণও হতে পারে, শরীরের টায়ার্ডনেস, তারপর অনেক সময় শরীরে খারাপ থাকে, তারপর তোমার শরীরে অনেক রকম সমস্যা হতে পারে। আবার কোনো কারণ ছাড়া অকারণে দেখবে কোনো কোনো কাজ করতে ইচ্ছে করে না। প্রতিদিন এইরকম কাজ করতে করতে যেন একটা মোটিভেশন যেটা থাকে সেটাও হারিয়ে ফেলি। তারপর ভাবি কাজগুলো আমি না করলে সেই কাজগুলো তো পড়েই থাকবে। অগোছালো ঘর বাড়ি দেখলে দেখবে আরো একটু বিরক্তি ভাব মনে হয়, তাই না? তাই ঘুম থেকে উঠে পজিটিভ মাইন্ড নিয়ে আস্তে আস্তে ছোট বড় যা যা কাজ আছে সব এক একটা করে করতে শুরু করি। যখন এক একটা করে কাজগুলো করি না, আর যখন সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে যায়, তখন কিন্তু মনের মধ্যে একটা বেশ আনন্দ আসে আর একটা কিন্তু এনার্জিও পাওয়া যায়। আর দেখবে পুরো দিনটা কিন্তু পুরো ফ্রেশ ফিল হয়, তাই না? তো ঠিক আমার সাথেও তাই হয়। তাই আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই মাইন্ডটা একদম পজিটিভ রাখি, কোনো রকম নেগেটিভ চিন্তা করি না, বা কোনো খারাপ বলো ভালো বলো এসব মাইন্ডের মধ্যে আনার চেষ্টাই করি না। যা হচ্ছে হবে, যা হবার আছে তাও হবে, আর যেটা হচ্ছে হয়তো ভালো হবার জন্যই হচ্ছে, এই সব মাইন্ডের মধ্যে চিন্তা রাখি। তাই কিন্তু আমি ভালোও থাকি আর তোমার কোনো রকম কাজের অসুবিধা হয় না। হ্যাঁ, এবারে বলবে যে শরীর অসুস্থ হয় না, সুস্থ থাকে সবসময়, সেটা নয়। শরীর সুস্থ অসুস্থ যখন শরীর, তো সেটা তো হবেই, সুস্থ অসুস্থ তো হতেই পারে। তার জন্য পজিটিভ মাইন্ড বা নেগেটিভ মাইন্ডের জন্য নয়। পজিটিভ মাইন্ড যদি আমরা রাখি তো সবসময় আমাদের সব কিছুতে পজিটিভই হবে, আর যদি আমরা নেগেটিভ চিন্তাধারা রাখি না তো আমাদের সবসময় নেগেটিভই হবে। তার জন্য সবসময় ভালো ভাবো, ভালো চিন্তা করো, ভালো করার চেষ্টা করো, সবার জন্য ভালো ভাবো। আর শুধু নিজের জন্য নয়, সবার জন্যই ভালো ভাবো, তাহলে দেখবে নিজেরও কিন্তু ভালো হবে, আর কিছু না। তো এইদিকে দেখতেই পাচ্ছ ছেলে ডাইনিংয়ে খেতে বসে গেছে, আর আমি এর মধ্যে ঝাড়টা দিয়ে নিচ্ছি, যেহেতু আবারও পড়তে বসবে। আর এই সময় একটু চাপ তো আছে, ছেলের পরীক্ষার সাথে সাথে মানে ছেলে মেয়েদের পরীক্ষার সাথে সাথে মা বাবারও কিন্তু এক্সাম চলছে। মানে বোর্ড এক্সাম এত তাড়াতাড়ি চলে এলো, আর ছেলেরাও যে কখন এতটা বড় হয়ে গেল বোঝাই যায় না সময়ের সাথে সাথে, বলো। তো এখন দেখো ঘর দোরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে আজকে একটু সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়িটা মানে আমাদের বাইরে কাজ হচ্ছে, তো উঠোনটা তোমার পুরোটাই তোমার সোলিং করা হচ্ছে, তো তার জন্য একটু বাড়িতে তোমার সিমেন্ট বালি এগুলো সবসময় হয়ে যাচ্ছে, আর দেখতেও ভীষণ বাজে লাগছে। তো তোমাদের কোনো একদিন দেখাবে পুরো উঠোনটাই তো আমাদের সোলিং হয়ে যাচ্ছে, প্রচুর গাছপালা ছিল
সেগুলো কেটে দেওয়া হয়েছে। আর এখন তোমার পুরোটাই সিমেন্ট করে দেওয়া হচ্ছে। তো ভালো করে ঝাড় দেওয়ার পর এখন প্রত্যেকটা রুমকে ভালোভাবে তোমার মুছে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ ধুলো সিমেন্ট ঢুকছে। আর পুরো ঘরগুলো জানো তো, এই যে লাল সিমেন্টটা করেছে বলে দেখতে বড্ড বাজে লাগে, সাদা সাদা ছোপ হয়ে যায়। এই যে সিঁড়িটা দেখো, এক্ষুনি ঝাড় দিয়ে গেলাম তো দেখো এখনই মনে হচ্ছে একটা ধুলোর স্তর পড়ে গেছে। তো কিছু করার নেই, যতদিন বাড়িতে কাজ হবে এগুলো তো চলতেই থাকবে। তো বাসি ঘরদোর ঝাড় দেওয়ার পর তো এখন ভাবলাম আর বসে থেকে লাভ নেই, স্নানটা সেরেই নিই। ওই যে বললাম, এখন আর শীতের পরিমাণটা কিন্তু নেই, একটু গরম গরম ভাব চলে এসছে। ঠিক ওই 10টা 11টা নাগাদ দেখছি এখন গরম লাগতে শুরু করছে। আমার কিন্তু এটা হচ্ছে, তোমাদের সাথে হচ্ছে কিনা জানি না। আর সকালবেলায় যখন ভোরে উঠছি ওই 5:30 পৌনে 6টা নাগাদ, তখন দেখছি বেশ কিন্তু তোমার কুয়াশা হয়ে থাকছে। তো স্নানটা সেরে এসে এখন ওই প্রতিদিনের মতন যেটা করার সেটাই করছি। চুলটা ভালো করে ছাড়িয়ে নেব, তারপর তোমার একটা ময়শ্চারাইজার যে কোনো লাগিয়ে। আর এখন আমি কি করেছি জানো তো, ওই ময়শ্চারাইজার আলাদা করে লাগাও, সানস্ক্রিন আলাদা করে লাগাও। তো একটা কন্টেনারে আমি হাফ ময়শ্চারাইজার আর হাফ সানস্ক্রিন একসাথে তোমার ব্লেন্ড করে রেখে দিয়েছি। আর সেটাই আমি তোমার যখন ইউজ করার আমি ইউজ করি, ওই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবার ইউজ করি, আর এই একবার স্নান করে তারপর ইউজ করি। যেহেতু রান্নাঘরে কোনো রান্না করতে যাওয়ার আগে বা রান্নার কোনো কাজ যাওয়ার আগে তখন কিন্তু মুখে সানস্ক্রিনটা লাগিয়ে যাওয়াই আমাদের দরকার। এ নয় যে ঘরের ভিতরে আছি বলে আমাদের স্কিনে কোনো প্রোটেক্ট দরকার নেই, দরকার আছে। রান্না করার সময় তো অতি অবশ্যই দরকার আছে। আর এদিকে ছেলে পড়াশুনো করছে। তো চলো এখন ফ্রিজে কী কী সবজি আছে সেগুলো দেখি। তো সবজি তো প্রচুর আছে, এখন কি করব সেটা নিয়ে এখন একটু চিন্তা ভাবনা করছি। তো আধখানা লাউ ছিল, মানে আধখানা বলতে আধখানা লাউ ছিল। তারপর ওলকপি, যেটা শালগম বলে নাকি আমি জানি না কোনটা কি বলে সেটা। তারপর মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক সবই আছে। তো তার মধ্যে থেকে আমি ভাবলাম আজকে ওলকপিটা করি। এটা কেউ কেউ আবার শালগম বলে নাকি আমি জানি না, আমাদের এখানে আমরা ওলকপি বলে থাকি। তো এইটাই ঘি গরম মশলা দিয়ে তোমার পাতলা পাতলা ঝোল করব মটরশুঁটি গাজর দিয়ে। তাই এখন এটা কেটে নিচ্ছি। আর সজনে ফুল কালকে পেয়েছিলাম, তো কালকে অর্ধেকটা সজনে ফুল করেছিলাম, আর আজকে কিছুটা সজনে ফুল রেখেছি। তো সেই সজনে ফুলের তরকারি করব। আর এখন এটাকে কেটে নেওয়া যাক। তো দেখো সজনে ফুল আমাদের ছেলে মায়ের জন্য যেটুকু আছে সেটা অনেক আছে। তো দেখো, তো কালকে অর্ধেকটা করা হয়েছিল, আর এখন তো একটু দামটা বেশি হবে। আর জানো তো এই শহর মানে সাইডে তোমার এইসব জিনিসগুলো পাওয়া না খুবই মুশকিল। যদি ঘরে গাছ থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়, কিন্তু ঘরে ওই যে গাছ নেই, আগে গাছ ছিল দাদাভাই কেটে দিয়েছে ওই শুয়োপোকার ভয়ে। তো এখন আর সজনা ফুলটা খাওয়াই হয় না, সজনা ডাঁটাও খাওয়াই না, বিক্রি করতে এলে তবে। আর এই শহরের জায়গায় তুমি যদিও ডাঁটাটা পাবে, তো ফুলটা খুব একটা বেশি এই গ্রামের মানে দোকানে বিক্রি করতে আসে না। তো ওই অর্ডার দিয়ে তবেই আনা যায়। তো ওই অর্ডার দিয়েছিলাম ইঁচড় এনে দেওয়ার জন্য আর তোমার এই ফুল আনার জন্য। তো তাই ফুল আর ইঁচড়টা পেয়েছিলাম, তো ইঁচড়টা একদিন করে খেয়েছি, আর ফুলটা রাখা ছিল, কালকে অর্ধেকটা করেছিলাম আজকে অর্ধেকটা। তো ওই ব্যাস, এই ভেতো শাক আর তোমার সজনে ফুলের তরকারি আর ওলকপির ঝোল, এটাই আজকের লাঞ্চের মেনু। তো এই 10টা নাগাদ বাজে, কাজ তো আমার অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু রান্নাটা একটু দেরি করেই বসাই, যেহেতু গরম গরম খাবো তার জন্যে। আর ছেলে আর আমি তো খাই, আর তোমাদের দাদাভাই তো টিফিন নিয়ে চলে যায়। তো এখন ওই ওলকপিটা তোমার 2টো সিটি দিয়ে দিই, একটু গলে যাবে তাহলে। আর তারপর এই ফুলের তরকারি এগুলোর মশলাগুলো বেটে রেডি করে রাখি। ওই রান্না করতে করতে আমি মশলাগুলোও কিন্তু রেডি করে রেখে নিই। আর আজকে এই ভেতো শাকটা আমি তোমার ওই কী বলে রসুন ফোড়ন দিয়ে করব। অনেকেই দেখেছি তোমার আলু দেয়, বেগুন দেয়, তো আমার মানে শাকে বেগুন টেগুন দিয়ে খেতে ভালো লাগে না। তার জন্যই আমি সিম্পল ওই রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তারপর ভেতো শাকটাকে ভালোভাবে ঝরঝরাভাবে ভেজে নেব। তো এইরকমভাবে খেতেই আমি ভালোবাসি। আর ওই যে সজনে ফুল দিয়ে আজকে আমার খাওয়া হয়ে যাবে। সজনে ফুল খেতে আমি ভীষণ ভালোবাসি, যেহেতু পাই না তার জন্যে, কিন্তু যখন পাই তখন আমি সজনে ফুলের বড়া, সজনে ফুলের ঝাল দিয়া এইসব করেই খেয়ে থাকি। তো সজনে ফুলটা আমি বেশিরভাগ সময় ওই সরষা দিয়ে ঝাল দিয়াই করি। আর যখন অতিরিক্ত খাওয়া হয়ে যায় এই ঝাল দেওয়া তখন মাঝে মাঝে তখন আমি বড়া করে খাই। এখন তো করি ফুল হয়নি, তো কড়িগুলো খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার মতন সজনে ফুল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন এদিকে এই তরকারিটাও হয়ে যাক। তো
তো মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো আমার 11:30টার মধ্যে। তোমাদেরকে ফাইনাল লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। এই যে সজনা ফুলের তরকারি, পেতো শাক ভাজা, আর তারপর ওলকপির তরকারি, আর এদিকে ডবল ডিমের মামলেট। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।